কেরম করছে? কেরম করছে? ঘুম ঘুম কানে হাত দিয়ে শুনতে পাবে না। ঘুম ঘুম করছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভ লাইফ উইথ শম্পা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, খুব ভালো আছো। আর আজকে এখন আমি সন্ধে না, ঠিক রাতই হয়ে গেছে, রাত 8টা বাজে। তো এখন আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর দেখো, আমি রয়েছি রান্নাঘরে। এখন আমি রাতের রান্নাটা করব। আর আজকে রাতে বানাবো হচ্ছে চিলি চিকেন আর রুটি। তো আজকে তো প্রচণ্ড গরম পড়েছিল, ভেবেছিলাম যে সকাল থেকে একটা ব্লগ করব, কিন্তু এত গরমে নাজেহাল হয়ে গেছি যে আর ব্লগ করার এনার্জি পাইনি। তো এখন সন্ধ্যার পর থেকে একটু মনে হচ্ছে গরমটা কম। তো একবার ভাবলাম যে চিলি চিকেন আজকে বানাবো না। তারপর চিকেনটাও দুদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, আর নষ্ট যদি হয়ে যায় তো সেই জন্য বানিয়ে ফেলবো চিলি চিকেনটা। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগটা পুরোটা দেখবে। চলো ভিডিওটা তাহলে শুরু করি। তো এখানে দেখো, আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়েছি সয়া সস, ভিনিগার, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা আর রসুন বাটা। তো এই সব কিছু দিয়ে আর এর মধ্যে আমি ডিম আর ময়দাটাও একবারে দিয়ে মেখে নিয়েছি। তো এখানে দেখো, একটা আমি সসও রেডি করে নিয়েছি। তো এখানে আছে 2 ঢাকনা মতন সয়া সস, আর আছে 2 টেবিল চামচ টমেটো সস, আর রয়েছে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। এবার চলো চিলি চিকেনটা বানাবো। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে ভেজে নেব। আজকে এত গরম পড়েছে, তার মধ্যে দুপুরবেলা 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি কারেন্ট ছিল না। মানে বুঝতে পারছো যে আজকে প্রচণ্ড কষ্ট পেয়েছি গরমে। আর মেয়ে তো ঘেমে একাকার। ওকে বিকেলবেলা আমি স্নান করিয়ে দিয়েছি, মাথা ভিজাইনি। কি করব, ও তো ছোট বাচ্চা, বলতে তো পারে না, কিন্তু ওদের তো বেশি কষ্ট হয়। আর আমাদের এখানে কারেন্ট খুব একটা এবার যায়নি, কিন্তু আজকে আজকে গরম পড়েছে আর আজকে কারেন্টটা গেছে। এখানে চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এই বাকি তেলটার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, হালকা করে ভেজে নেব। চিলি চিকেনের জন্য যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, আর এই বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো একটুখানি চিনি, যদিও টমেটো সসে কিছুটা মিষ্টি হবে, তাই পরিমাণ বুঝে চিনিটা দিচ্ছি। আর নুনটা আমি এখন দিচ্ছি না, ওটা জল দেওয়ার পরে দেব, যেহেতু আগে ম্যারিনেটের নুন দিয়েছিলাম। তো জলটা দেওয়ার পরে বুঝে নুনটা দেব। এবার ম্যারিনেশনের যে গ্রেভিটা ছিল সেই একটুখানি রয়েছে, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এমনিতেও ওটা তো নষ্টই হবে, তো এর মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, খুব বেশি গ্রেভি করব না। আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ময়দা, সামান্য একটু জলের মধ্যে গুলে। যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার নেই, তাই আমি কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিচ্ছি। তো এই দেখো,
দেখো চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। তো এবারে আমি ঝট করে রুটিটা বানিয়ে নেব। দেখো কিভাবে ঘামছি রান্নাঘরটাতে ভীষণ গরম, কারণ উপরে এসে অ্যাডভেস্টার রয়েছে যেহেতু, তো রান্নাঘরে খুব গরম। যাই হোক, তো আটাটা মেখে রেখে দিয়েছি, আর এখন এইখানে যে বাসনগুলো দেখো পুড়িয়েছে চিলি চিকেন করে, তো সেটা ধুয়ে নেবো আগে। দেখো রুটি বানাতে বানাতে এসে কোলের মধ্যে উঠেছে, অর্ধেকও রুটি বানায়নি, আর এসে আর এই যে আটা হাতে ওকে ধরেছি, হাত পা, আর এসে উনি শুকনো লঙ্কার প্যাকেটটাতে ধরেছে। এই হাত যদি একবার চোখে লাগে। সারাদিন রান্নাঘরে এসে আমি শান্তিতে কি ব্লগ করবো রান্নাঘরে। পেছনে এসে তেলের কৌটো নিয়ে তেল ফেলে দেয়, মশলার কৌটো নিয়ে টান দেয়, মশলার বাটি উল্টে দেয়, ফিল্টারের জল খুলে চালিয়ে দিয়ে চলে যায়। দুষ্টু। আর এত গরম যে ওকে এখন জামা পরাচ্ছি না, প্রচন্ড গরম, জামা পরালে ওর গায়ে ঘামাচি উঠছে, তো খালি গায়ে এখন রাখছি না। যাও যাও ঠাম্মির কাছে গিয়ে বসে বসে খাও, যাও যাও। এই দেখো সব রুটিগুলো আমার বানানো হয়ে গেছে, তো আমি থালার থেকে এই হটপটে ঢেলে নিয়েছি। মেয়ের খাবারটা বেড়ে নিয়েছে, এখন ওকে খাইয়ে দেবো। তো ওকে আজকে দুপুরবেলা করে দিয়েছিলাম শিং মাছের ঝোল সবজি দিয়ে, তো সেটাই এখন দেবো।
দোলনা, এই যে নতুন দোলনা শ্রীনিকার। এটা শ্রীনিকাকে কে দিয়েছে? কে দিয়েছে এটা? পিসিমণি, দাদা ভাই দিয়েছে। হ্যাঁ, এটাতে শ্রীনিকা রোজ দোল খায়, তাই না? ভাত খাবে তো? হ্যাঁ, আগে ভাত খেয়ে না, তারপর বসবে, ঠিক আছে? আচ্ছা, না পরে পরে। দেখো এখানে স্বস্তির বৃষ্টি নেমেছে, আজকে গরমের থেকে রেহাই। মুষলধারে এখন বৃষ্টি নেমেছে, মেখে খাইয়ে উঠলাম। অন্তত আজকে রাতে একটু শান্তিতে ঘুমানো যাবে। কেরম করছে? কেরম করছে? ঘুম ঘুম? কানে হাত দিয়া শুনতে পাবে না। ঘুম ঘুম করছে? কি হয়েছে? মেয়ের ঘুম পেয়ে গেছে, তাই ওকে ঘুম পাড়াতে চলে এলাম। একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার হয়ে গেছে, ওকে জামাও পরিয়ে দিয়েছি। আর এখন মশারিটা টানিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। প্রায় 10:30 বেজে গেছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখন আমরাও গিয়ে ঝটপট খেয়ে নেব। দেখো খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি, রুটি আর চিলি চিকেন। ওর আর আমারটা নিয়েছে, আর মা বাবা আগেই খেয়ে নিয়েছে। তো মেয়েকে যেহেতু ঘুম পাড়াতে এসেছিলাম, খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এখন রান্নাঘরে আমার শেষ কাজ, দই পাতবো। যদিও আজকে সকালে একবার দই পেতেছি, এমনিতে আমি রাতেই পাতি, কিন্তু কালকে রাতের দইটা আজকে সকালে শেষ হয়ে গেছিলো, তো এই দইটা সকালে পেতেছিলাম। এখান থেকে আমি সামান্য একটুখানি দই নিয়ে নেব। তো দেখো প্রায় 1/4 টেবিল চামচ মতো দই নেব, যেহেতু আমি 150 থেকে 200 ml মতো দই আমি আজকে পাতবো দুধের। তো সেই জন্য খুব অল্প একটু দই নিয়ে নিলাম, আর দুধটাকে খুব সামান্য গরম করব, মানে আঙুলটা ডোবানো যায় সেরকম গরম। খুব বেশি গরম হলে দইটা কেটে যাবে। এবার দুধটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে হালকা করে নেড়ে দেবো। দইয়ের মাথাটা বেশি হলেও কিন্তু দইটা টক হয়ে যায়, তো এমন নয় যে বেশি দই দিলে ভালো দই হবে, তো ওই জন্য বুঝে দইটা দিতে হয়। এবার এই বাটিটা ঢাকা দিয়ে একটা ফাঁকা জায়গায় আমি রেখে দেবো, আর তার উপর থেকে একটা গামলা চাপা দিয়ে দেবো। আর এটা কালকে সকালবেলা তুলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, এর মাঝখানে কোনো নাড়াচাড়া করব না। জানোই তো দই নাড়াচাড়া করলে কিন্তু দই আর জমে না। এমনিতে যা গরম পড়েছে তাতে 3-4 ঘন্টাতেই দই জমে যায়। তো এখন একটুখানি স্নান করে নেব। তো এটা আমার রোজের ডিউটি, শুধু গরম বলে না, রাতে স্নান না করে আমার ঘুম আসে। তো আজকের মতো আমার সমস্ত কাজ তো শেষ হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ওর বাবা তো এখনও কাজ করছে, ও একটু রাত অবধি কাজ করে, যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, বাড়িতে অনেক রাত অবধি কাজ করতে হয়। তো আমার সব কাজ কমপ্লিট, এখন শুয়ে পড়বো। তাহলে আজকে আর ভিডিওটাকে বেশি লম্বা করব না। আর ঘরে পাখা চলছে, তো আমি বেশি জোরে কথাও বলতে পারছি না, যেহেতু মেয়ে ঘুমোচ্ছে।
তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আমার ভিডিওটাকে লাইক দিও, কমেন্ট করে জানিয়ে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর খুব শীঘ্রই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে চাপবে। তাহলে চলো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।